শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে কথা বলবো। অবজেক্ট আমরা যখন ওয়েব প্রোগ্রামিং অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যাব, এই অবজেক্টের কাজ প্রত্যেক জায়গায় আমাদের করতে হবে। সো অবজেক্টের ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটায় আমি অবজেক্ট নিয়ে শুধু কনসেপচুয়াল ক্লাসটা করব এবং প্র্যাকটিক্যাল অল্প কিছু দেখাবো। তবে অবজেক্ট নিয়ে আসলে জানার অনেক কিছু আছে এবং অবজেক্ট নিয়ে আমরা সামনে যত ক্লাস আছে সেই ক্লাসগুলোতে অবজেক্ট নিয়ে আমরা অনেক কথা বলবো। তবে অবজেক্টের যে কিছু বেসিক কনসেপ্টগুলো সেটা আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব। অবজেক্টের ভিতরে আরও অবজেক্ট কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা আমরা আজকে দেখব। সো অবজেক্ট আমার হতে পারে যে জাভাস্ক্রিপ্টের পয়েন্ট অফ ভিউ থেকে অবজেক্ট হচ্ছে এভরিথিং এর অবজেক্ট। লাইক আমার হাতে থাকা মুঠোফোন, বই, কম্পিউটার সব কিছু অবজেক্ট। যেমন আমি নিজেও একটা অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের পার্সপেক্টিভ থেকে সব কিছুই হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট আমরা যদি অবজেক্ট জিনিসটা নিয়ে যদি আমরা একটু স্ক্রিনে যদি লেখার চেষ্টা করি, যে অবজেক্ট মূলত স্টার্ট হয় যে কার্লি ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, আমরা জাস্ট এইটুকু জেনে রাখি যে অবজেক্ট কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয় এবং অ্যারে হয় স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তাহলে আমরা যদি অবজেক্টের সিনট্যাক্সটা যদি দেখি বাট একটা অবজেক্ট তৈরি করি, তাহলে অবজেক্ট তৈরি করি এবং অবজেক্টটাকে আমরা এখানে প্রিন্ট করি। ঠিক আছে, আমরা console.log-এ আমরা প্রিন্ট করব। তাহলে দেখি যে অবজেক্টটা কিভাবে হচ্ছে এখানে আমরা লিখি। আমরা লেট ইউজ করছি। লেটের ভিতরে এখানে আমরা লিখলাম হচ্ছে মোবাইল ফোন লিখলাম। মোবাইল ফোন লিখে এখানে আমি অবজেক্টটাকে হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে, কার্লি ব্র্যাকেট স্টার্ট করে এখানে হতে পারে যে মোবাইল। তো আমি প্রথমে নাম দিচ্ছি। তো মোবাইলের নাম তো অবশ্যই মোবাইল লিখতে হবে। তো ওর যে প্রপার্টি হচ্ছে মোবাইল দিয়ে এখানে ক্লোন দিলাম। সো ক্লোন দিয়ে আমাদের যে একটা মোবাইলের নাম আমরা এখানে ডিফাইন করে দিতে পারি যে মোবাইল হচ্ছে এটা। ঠিক আছে, এটা স্ট্রিং এর ভিতরে আমরা নিয়ে যাই যে মোবাইল হচ্ছে শাওমি হচ্ছে রেডমি এখানে নোট 13 4G। ঠিক আছে, এই ফোনটা হচ্ছে কবে রিলিজ হয়েছে। তো রিলিজ যদি লিখতে হয় তাহলে এখানে আমি রিলিজ নামে একটা প্রপার্টি ক্রিয়েট করি। এখানে একটা কমা ইউজ করে এখানে প্রপার্টি দিলাম রিলিজড। হ্যাঁ, রিলিজড এখানে আমি ক্লোন দিলাম। ক্লোন দিয়ে এখানে আমি রিলিজ ডেটটা এখানে বসিয়ে দেবো। সো রিলিজ ডেটটার জন্য আমরা এখানে আবার এখানে সেমিকোলন দিব। এখানে মানে কি বলে এটাকে, আমরা এখানে টেক্সট যেটা স্ট্রিং যেটা, সেটা আমি এখানে বসালাম। তো রিলিজ ডেট বসালাম। আমি চাইলে এখানে আরও এখানে ডেটা লিখতে পারি যে মোবাইলটা কি, মোবাইলের সাইজ লিখতে পারি যে সাইজ কতটুকু। হ্যাঁ, তো সাইজ একটা প্রপার্টি এবং ক্লোন দিয়ে সাইজটা কত ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে 6.67 ইঞ্চ। তাহলে এটা আমরা এটা স্ট্রিং এর ভিতরে অ্যাড করে দিলাম। এরকম আরো অনেক স্পেসিফিকেশন হতে পারে, যেমন এখানে হতে পারে যে র্যাম কতটুকু, র্যাম মেমোরি কতটুকু হতে পারে। তো এটা একটা প্রপার্টি। তাহলে আমরা একটা কমা দিয়ে লিখলাম যে র্যাম লিখলাম, শুধু মেমোরি লেখার দরকার নেই। তো র্যাম লিখে এখানে ক্লোন দিয়ে র্যামটাকে ছোট হাতে লিখে দিলাম। তো র্যাম হতে পারে হচ্ছে এখানে দুইটা ফরম্যাট থাকতে পারে, যে 8GB 16GB। ঠিক আছে, এইটা হচ্ছে আমি এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো যে র্যামের দুইটা যেহেতু এখানে ভ্যারিয়েশন, যে 6GB এবং 8GB, আপনি চাইলে কিন্তু আলাদা প্রপার্টি ক্রিয়েট করতে পারেন, যে র্যাম 6GBর জন্য একটা, 8GBর জন্য একটা। আমি একটু পরে দেখাচ্ছি জিনিসটা। আমরা দেখি যে আপাতত যে এখানে মোবাইল নামে একটা ভ্যারিয়েবলের ভেতরে আমরা বেশ কয়েকটি অবজেক্ট, মোবাইলের অবজেক্ট অথবা মোবাইলের গুণাগুণ এখানে আমরা লিস্ট করেছি। এবং এই লিস্টকৃত অবজেক্টটাকে যদি আমরা ডিসপ্লে করতে চাই, সেক্ষেত্রে console.log লিখে আমরা জাস্ট লিখব প্রথমে মোবাইল, MOBILE মোবাইল দিয়ে। আমি যদি দেখতে চাই যে মোবাইলের নামটা কি, তাহলে এখানে মোবাইল ফোনটাকে প্রথমে লিখবো। আমার এই ভ্যারিয়েবলটাকে এখানে লিখতে হবে। তো মোবাইল ফোন লিখে এই জায়গাটায় হচ্ছে আমরা জিনিসটা করবো যে আমরা কোনটা নিব, কোনটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, কোনটা বলতে এখানে কোন প্রপার্টির কোন ডেটাটা বা কোন ভ্যালুটা আমরা এখানে দেখতে চাচ্ছি সেটা জাস্ট এখানে বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে মোবাইল ফোন লিখলাম। তো মোবাইল ফোন লেখার পরে এখানে হচ্ছে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে মোবাইল লিখলাম। আমি মোবাইল লিখতে চাচ্ছি এই মোবাইলটাকে। হ্যাঁ, এই মোবাইলটাকে দেখতে চাচ্ছি, মোবাইলের নামটা কি। তাহলে এটা এখানে ক্লোজ করে দিলাম। দিয়ে যদি রিফ্রেশ করি, মোবাইল ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, দেখে আসি কোথায় সমস্যা। console.log মোবাইল ফোন এবং মোবাইল। ওকে, এখানে হচ্ছে আমরা এটা স্ট্রিং আকারে নিতে হবে। এই যে
এখানে Xiaomi Redmi Note 13 4G। তাহলে এইটা হচ্ছে আমরা একটা গুণাগুণ, একটা মোবাইলের এমন হতে পারে যে এখানে থাকতে পারে যে র্যাম থাকতে পারে, একটা র্যাম থাকতে পারে এবং র্যামের ভিতরে আরও কয়েকটা প্রপার্টি থাকতে পারে, ঠিক আছে। এবং এই ডাবল প্রপার্টি, মাল্টিপল প্রপার্টি কীভাবে আমরা লিখতে পারি সেটা আমরা এখন দেখি, চলেন। এটা তো সিঙ্গেল প্রপার্টি লিখলাম যে একটা মোবাইলে শুধু মোবাইল থাকতে পারে, রিলিজার থাকতে পারে এবং এর বাইরে এর ভিতরে সাব এখানে প্রপার্টি থাকতে পারে, সেই জিনিসটাগুলো কীভাবে করতে হয়। তাহলে আমরা সেমভাবে হচ্ছে আমরা লিখলাম যে শুধু লিখলাম মোবাইল। আচ্ছা, মোবাইল নামে যেহেতু অলরেডি লিখছি ডিভাইস লিখলাম, তো ডিভাইস ইকুয়াল এখানে কার্লি ব্র্যাকেটে স্টার্ট হইল। এবার এইখানে আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে আমাদের প্রথমটা নাম দিলাম হচ্ছে র্যাম, ঠিক আছে। র্যামটা হতে পারে, র্যামটা এখানে আমরা এইভাবে লিখতে পারি, ক্লোন দিয়ে। আমাদের র্যামের ভিতরে চাইলে আরও থাকতে পারে যে 6GB র্যাম, ঠিক আছে। তো 6GB র্যামের জন্য লিখলাম যে র্যাম 1 লিখলাম হচ্ছে এটা 6GB। আমরা অ্যারের ভিতরে মানে অবজেক্টের ভিতরে অবজেক্ট করতেছি, ঠিক আছে। এখানে 6GB লিখলাম, এটাকে কমা দিলাম, এখানে কমা দিয়ে লিখলাম র্যাম 2 ইকুয়াল এখানে লিখতে পারি যে 8GB, ঠিক আছে। তো এটা হচ্ছে র্যাম 2 ধরনের র্যাম আছে। এবার এটাকে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এটাকে কমা দিয়ে ডিফাইন করেছি। সরি, এটা আমার ইকুয়াল হবে না, এটা করেছিলাম এটা ভ্যারিয়েবল এবং এটা ক্লোন দিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটা র্যাম লিখলাম, তাহলে র্যামের গুণাগুণ তো পাইলাম। এবার হতে পারে যে সাইজের আমাদের যে আরও সাইজ থাকে, তাহলে সাইজ 1 ক্লোন লিখলাম হচ্ছে যে 6.6 ইঞ্চির একটা আছে, এটা শুধুমাত্র 6 ইঞ্চি। এবং সাইজ 2 যদি থাকে, এটা এখানে কমা দিয়ে ক্লোজ করতে হবে, সাইজ 2 এটা হবে হচ্ছে 6.67 ইঞ্চ। ওকে, তাহলে আমরা দুইটা লিখলাম, এরকম আরও হতে পারে, একটা হতে পারে। এখন আপনি এইবার তো আপনি একাধিক হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে জানলেন, তাহলে এবার এই যে কনসোল, যদি এইটার উপর কনসোল করি, console.log, এবার console.log করে আপনি দেখতে চান যে ডিভাইস যে ভ্যারিয়েবলটা আছে, এই ডিভাইস ভ্যারিয়েবলের ভিতরে আমি এই র্যামটা দেখতে চাচ্ছি, যে র্যাম, এবং আরেকটার ভিতরে আমরা দেখতে চাই, র্যামের ভিতরে হচ্ছে র্যাম 1টাকে দেখতে চাচ্ছি, এটা র্যাম 1, এইটা আমরা কমা কোটেশনের ভিতরে আটকে দিলাম, তাহলে দেখতে পারবো যে 6GB র্যাম। ওকে, খুবই চমৎকার। তাহলে এইভাবে হচ্ছে আমরা মাল্টিপল যে অবজেক্টগুলারে এখানে আমরা লিখতে পারি। তাহলে এই ছিল হচ্ছে অবজেক্টের একটু কনসেপচুয়াল ক্লাস, এবং আজকের ক্লাসটা বেশি জটিল মনে হয়, তাহলে সামনের ক্লাসগুলোতে আমরা আরও অবজেক্ট নিয়ে আরও অনেক কথা বলবো, তখন অবজেক্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আজকে আমরা দেখে রাখলাম যে অবজেক্টটা কীভাবে তৈরি করে এবং সিঙ্গেল অবজেক্ট এবং মাল্টিপল অবজেক্ট কীভাবে এখানে তৈরি করতে হয়। ধন্যবাদ সবাইকে।